হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো ছোট ছোট টুকরো কাপড় দিয়ে কি করছি, কার জন্য জামা কাপড় বানাচ্ছি তা নিয়ে থাকছে আজকের এই ব্লগটি। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম বিছানাটা গোছানোর জন্য। আমার কেন জানি সাথে সাথে ঘুম থেকে উঠে বিছানাটা না গোছালে পরে আর গোছানো হয় না। আমার কি একাই এরকমটা মনে হয় নাকি তোমরাও কেউ কেউ আছো আমার মতো? যাই হোক, এখন চলে আসলাম মেইন কাজে। আজকে 2-3 দিন ধরেই ভাবছি যে দড়ি জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো, কিন্তু বৃষ্টির জন্য কোনো কিছুই করা হচ্ছে না। আমরা যে রুমটাতে থাকি এই রুমটাতে জায়গা খুব অল্প পরিমাণের। আমাদের রুমের বেশিরভাগ জিনিসই আমরা বাইরে রেখে কাজ করি, কারণ আমাদের রুমে জায়গা হয় না। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে বাইরের সবকিছু রুমে এনে রাখতে হয়েছে। জামা কাপড়ে পুরো রুমটা একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেজন্য আমি একটা একটা করে জামা কাপড় ভাজিয়ে রেখে দিচ্ছি। রুমটা যেহেতু ছোট, গুছিয়ে রাখলে দেখতেও সুন্দর দেখা যায়, অনেক জায়গাও বাঁচে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলিও গোছানো শেষ। এখন চলে আসলাম রাজমিস্ত্রিদের জন্য চা বানাতে। গ্যাসের চুলা যেহেতু দূরে, এত দূরে গিয়ে চা বানাতেও ভালো লাগে না। সত্যি কথা বলতে আমার গ্যাসের চুলাতেই রান্না বান্না করতে অনেক বেশি ভালো লাগে। ইলেকট্রিক জিনিস যেহেতু কারেন্টের মাধ্যমে ইউজ করে, তাই আমার কারেন্ট জিনিসটা অনেক বেশি ভয় লাগে। তারপর সিলিন্ডারও আমার অনেকটাই ভয় লাগে, কারণ সিলিন্ডার অনেক জায়গায় দেখি যে বিস্ফোরণ ঘটে। এখন চা পাতিটা দিয়ে সুইচটা অফ করে দিব। রাজমিস্ত্রি ভাইদেরকে চাটা দিয়ে এসে এখন আমিও আমার নাস্তাটা সেরে ফেলবো। আজকে এমনি তো নাস্তা করতে ভালো লাগছে না, বেশি ঝামেলা করিনি। দুধ চাটা দিয়ে পরোটা দিয়ে খেয়ে নিব। আমার দুধ চায়ের ভিতর পরোটা এভাবে চুবিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আমাদের পাশের বাসার আন্টি আমাকে অনেকবার খবর পাঠাচ্ছে ওনাদের বাসায় যাওয়ার জন্য। আমার একটুও মনে ছিল না, তারপর আবার দেখি যে উনি আসছে, তো ওনার বাসায় চলে গেলাম। এখন গিয়ে দেখি উনি বলছে যে ওনার নাতনির জন্য কিছু ফ্রক ডিজাইন করে কেটে দেওয়ার জন্য। তো বসে গেলাম ফ্রক কাটার জন্য, কিন্তু আমি যতবারই কাপড় কাটতে বসি না কেন আমার চোখ হারিয়ে যায়, কোথায় যায় জানি না। আমার এত বেশি বিরক্ত লাগে কাপড় কাটতে বসলে কোনো কিছু খুঁজে না পেলে। আন্টি নিজেও সেলাই কাজ জানে, কিন্তু ওনার বাচ্চাদের জামা কাপড় কাটার কোনো আইডিয়া নেই। উনি কাটেও না, ওনার নাকি বিরক্ত লাগে, সেজন্য আমাকে ডেকে এনেছে। বাসায় এসে দেখি আম্মু এখানে কোটাকাটি করে সবকিছু রেডি করে রেখেছে। আজকে রান্নাটা আমিই করব। আজকে বিরিয়ানি আর লেবু পাতা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। পাশের চুলায় আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি, আর এই পাশে হচ্ছে মাছটা রান্না করছি। রান্না বান্না শেষ করে গোসল করে এসে দেখি যে বৃষ্টি নেমে গিয়েছে। কি একটা অবস্থা! এই বৃষ্টিতে আল্লাহর রহমতে আমাদের কোনো কিছুই ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু অনেক মানুষই রয়েছে যাদের ফসল নষ্ট হয়ে গিয়েছে। তারপর অনেকেই ঝড়ের কারণে ঘরবাড়ি নষ্ট হয়েছে, এই জন্যই বেশি খারাপ লাগে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।